सीने में बैठा गुरु था बस कहते थे लोग तेरे बस की नहीं था मेरा दिल भी नादान था मानता सच पर कुछ नहीं ऐसा जो तू नहीं कर सकता। তো হ্যালো গাইস, তো আজকে চলেছি আমরা মাঠে টমেটো চুরি করতে। এই শালা পাক্কা চোর, শালা মুখ ঢাকছে। তো এইখানে অলিদ আছে, বাক্কা কাকা আছে, আর আজকে আমরা যাব অনেক ভিতরে। এখানে চারিদিকেই বড় বড় ভুট্টার গাছ, জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি আমরা ভিতর। এই এত বড় ভুট্টোর গাছের ভিতর দিয়ে যেতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, তবু আমাদের উদ্দেশ্য একটাই, আমরা শেষ পর্যন্ত টমেটোর ভুঁয়ে যাব আর টমেটো তুলে টমেটো খাবো। তো চলো যাওয়া যাক। তো কিছুক্ষণ কষ্ট করার পর আমরা অবশেষে চলে আসলাম টমেটোর ভুঁই। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একজন এগিয়ে যাচ্ছে এবং পেছে দুজন আছে, ওয়ালিদ এবং পাক্কার কাকা। তারা টমেটো খেতে এসেছে নতুন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজগুলি কত সুন্দরভাবে মাটিতে রোপণ করা আছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে প্রাকৃতির মাঝে। এবং মাঠে আসলে আমাদেরকে একটু আনন্দ ভোগ করতে পারে, আমাদের একটু আনন্দ লাগে। ভুট্টার গাছগুলো দেখলে যেন মনে হয় একটু শান্তি লাগছে। রসুনগুলো দেখছেন অনেক মোটা মোটা হয়ে গেছে রসুনগুলা, যার জমি সে খুব সুন্দরভাবে মানুষ করেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে টমেটোগুলা আপনার তুলে তুলে খাচ্ছে, তুলছে, এই বাক্কার তুলছে, আর একটি ছেলে হানজার আছে আর অপো আছে, তারা টমেটোগুলো তুলছে কীভাবে দেখছেন। মনে হচ্ছে ওদেরই ভুঁই। চুরি করা টমেটো তো হয়, খেতে অনেক মজাই লাগে, তাই না? চুরি করা টমেটো হলে আর যা হয়। তো অবশেষে আমি একটা পেয়েছি। ভুঁইবার আছে তো না খেলে আবার পাপ হয়ে যাবে। তোর কাছে তোর কাছে টমেটো পেলাম, বেশ ভালো। 5 জন এসেছি আমরা। দাদা খাই দিচ্ছে আমরা, খাইনি দা টমেটো চুরি করা টমেটো ভাই, এরকমই হয়েছে কথা। টমেটো খেতে খেতে এলে গেছে, তার জন্য বসে পড়েছে, বসে টমেটো খাচ্ছে। কাকা উঠুন, উঠে টমেটো খাও, তাহলে পেটটা বেশি ভালো লাগবে। অপুকে দেখছেন কীভাবে টমেটো খাচ্ছে, গোটা গোটা টমেটো ভরে দিয়েছে গো মুখে একবারে। সুবহানাল্লাহ। আমার ভাইকে দেখছেন, খালাতো ভাইকে, তিনি তো মনে হচ্ছে ওরা টমেটো খেতে এসছে একবারে। আরে কীভাবে টমেটো খাচ্ছে, এত জঙ্গলের ভিতরে টমেটো খেতে এসেছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই ভুঁইয়ে টমেটো তো বেশি ছিল না, ভালো টমেটো ছিল না। তার জন্য আমরা কি করলাম, আরেকটি ভুঁই আছে, সে ভুঁইয়ে আমরা যাব, সে জমিতে যাব এবং দেখা যাক সেই জমিতে কী রকম আসলে টমেটো পেকে আছে এবং কেমন দেখতে টমেটোগুলি। আমরা জানি টমেটো চিনি আমরা, তবে জমিতে আমরা দেখি কেমন তাকে দেখা যাচ্ছে এবং তার রূপ কেমন। চলুন যাওয়া যাক। যেতে যেতে দেখতে পেলাম দুইজন ব্যক্তি, মানে দুজন ছেলে এখানে কী করছে, ভুট্টার বেগ ঘাস করছে। আপনারা দেখতে পাচ্ছেন, হাসছে আমাদেরকে দেখে। হ্যাঁ, তো পরিশেষে আমরা চলে আসলাম সেই টমেটোর ভুঁই, যে টমেটোর ভুঁই আমরা যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তো টমেটোগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে জিনিসকে সৃষ্টি করেন, অনেক সুন্দর। এই টমেটোটি দেখেন, দেখতে পাচ্ছেন, জুম করছে, তো অনেক সুন্দর লাগছে। এবং অপদাদা কী করছে, টমেটোগুলি তুলছেন। এবং সে টমেটোগুলি আমরা দেখা যাক তুলে আমরা কোথায় খাই। এগুলো তো আমরা খালাম, মানে মাঠে খেলাম, এবং এইগুলো যে তুলবো আমরা, এইগুলো আমরা মাঠে খাবো না, এগুলি আমরা বাগানে নিয়ে যে খাবো নুন মশলা দিয়ে। এই জায়গাগুলি টমেটোগুলি দেখছেন এত সুন্দর এবং এত দেখতে ভালো লাগছে, বলার মতো কোনো ভাষা নেই। তো আমার পাশের ঘরে টমেটোর ভুঁই আছে, আমরা অনেকগুলি টমেটো তুললাম এবং তোলার পরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিব, কারণ লোকের হইতে হয় বেশি খেলে হবে না, বেশি যখন পাপ হয়ে যেতে পারে আলোচনাদেরকে তখন হিসেব দিতে পারা যাবে না। তো ছোট্ট ছেলে ভাই দুষ্টমি একটা করি বন্ধু বান্ধবের সাথে মিলে। তো টমেটো তুলছে দেখছেন, ওরে লুটে দিল একবারে ভুঁইওয়ালাকে। তো এভাবে টমেটো তুললে আসলে ভুঁইওয়ালা যদি আমরা 5 দিনে ভাবে টমেটো খেতে, ভুঁইয়া ধরে কিন্তু টমেটো খুঁজে পাওয়া যাবে না, এরকম বিষয়। দেখেন পেছে অপো আছে, তুলছে। আপনারা টমেটো দেখতে পাবেন
অত বড় ভূমিতে অনেকগুলি টমেটো রয়েছে এবং আমার হাতে দেখতে পাচ্ছেন একটি টমেটো। হ্যাঁ, তো আমি খাচ্ছি টমেটোটা, ওফ সেই স্বাদ একবারে, টমেটো যেন নাই মনে হচ্ছে অমৃত খাচ্ছি। সুন্দর টমেটো এবং স্বাদ ভাই মাশাআল্লাহ, স্বাদ এত সুন্দর, স্বাদ এত ভালো লাগছে খেতে বলে বোঝাতে পারবো না। যারা এই মাঠে এসে টমেটো চুরি করে খেয়েছে তারাই বোঝে টমেটো চুরি করে খাওয়ার স্বাদ কতটা, এবং যারা খায়নি তারা কি করে বোঝে টমেটো চুরি করে খাওয়া। অত অপর হাতে দেখতে পেলেন আপনার কতগুলি টমেটো আপনার হাতে, মানে ওনার হাতে রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন ও একবার লাল টুকটুকে হয়ে আছে টমেটোগুলো। হ্যাঁ, চুরি করা টমেটো ভাই এরকম লাগে। আমার পেছনে যিনি আছেন হচ্ছে 1 নম্বর চোর। চোর বলতে টমেটো চুরি করার দিক দিয়ে 1 নম্বর চোর। আমরা যখন মাঠে আসি তখন আমরা রেগুলারলি টমেটো চুরি করে খাই, এবং যদি আমরা ধরা পড়ে যাই তাহলে আমরা কি করি, সেই টমেটোর ভুঁয়ে যাই এবং সেই লুক লুক করে আমরা কি করি, ভুট্টার হয়ে মিডিলে ঢুকে আমরা কি করি, সে টমেটোগুলিকে চুরি করে খাই যেন সে জানতে না পারে, তা আমাদেরকে ধরতে পারে না খুব সহজে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল চোর, বুঝতে পারলেন। বিশেষ করে টমেটো, তারপর আম বলেন, হ্যাঁ শসা বলেন, এদিকে এই ছোড়া দেখো খুশি খুশি লেছে, দেখা দেখা গাইস গাইস সবই পাকাবে, পড়ে যাবে, আমার পড়ে যাবে ভাই, এই ধর রাখো ভাই মারবো শালা, রিয়েলে খারাপ বাড়া সব একসাথে খাবো। ভাই তুমি কোন লেছে গো? এই গেম আগে সবসে চুনুর তলে এইখানে এই লিয়েছে, এদিকে বাঁকা আছে, এদিকে হাই গা হাই খাই আমি কি টমেটো সেটা করে এগুলো নিয়ে আসতে হয়েছে। ও ये খাইছে টমেটো বাগানে খেবা বেশ মজা। না নুন দিতে বলে কেন নুন আনতে, নুন আসলে যে নুন দিয়ে দিবে। টমেটো তুলা হয়ে গেছে, সবার গায়ে দেখছো এই সাক্ষী আর এখানে আছে, সাক্ষী লুঙ্গিতে আছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই যে বাগান দেখতে পেয়েছো, বাগান আসে খাইতে হবে, বাড়ি থেকে লবণ নিয়ে আসতে হবে, অলি দড়ি লবণ আনতে যাবে, তাই তো? লবণের একটা রিলিজ করতে পারি, রিলিজটা হ্যাঁ হ্যাঁ, দিয়ে চলে তারা খাইলো তো। আর আমার একটা ভয় থাকবে। তো যাই হোক চুরি করা খুব ভালোই হলো, লোক নাই। কি বললে? বলে রেস্টুরেন্ট করে টাকা নিয়ে নেবে। লাইন লাইন দিয়ে দিতে হবে। টমেটো সেই সব দিতাম, কেমন স্বাদ তোমার, কেমন মনে হয় টমেটোগুলো খেতে কেমন লাগবে? সেই সব যাই হোক আমি একটা খেলাম, ভালোই লাগলো, তার জন্য না। তো বাড়ি থেকে লবণ মশলা নিয়ে আসতে হবে। আমি একটা খেয়ে সালা একটা খেয়েছি আমি, বলিস না বে, শুনে নিবে সব। ভাতে পেছে আছে, কি ব্যাপার? ও খাচ্ছে ভিতর ভিতর। ভাতে খাই না তোর মতন সারা লুচ্ছা নাকি? এই ভুট্টাগুলো খুব ভালো চালে লাই, সাইডে ছোট মিডলে বড়, সাইডে ছোট এই যে এই বীজ দিছিল, এখন 24 ঘন্টা ঝড়ের মতো হাওয়া হয়েছিল, হালকা হাওয়া হয়েছে, আর ওপরে জল দেখে করছে। সময় এসেছিল। হ্যাঁ একদম অবশ্যই বাঁকা জায়গা, এই বাঁকা ইরে আছে, জলের ওপরে উড়াচ্ছে। যে সব শেষ। এই ভুইখানে টমেটো প্রতি বছর লাগে, কিন্তু এবার লাগাই নি কিসের লেগে? আমাদের লাগে আগে খাইলো ওগুলো। তোর ছেলে পেলে ভালো লাগে, ভালো আমি আসি না কোনোদিন ভাই, তোর কাছে তো প্রথম আইনি ভাই, খাইলে কিন্তু হেভি লেগেছে খাইতে। এই কথা বলতে হবে না, 24 ঘন্টা মাই দেবে, তাহলে সব একবার ঠিক হয়ে যাবে। জোরে হাঁটো পেট পুষ করছি খাওয়ার লাগে পেট পুরো করতে, চলো। আমার টমেটো খেতে খেতে খেলে তাই তো মনে হচ্ছে লেগেছে, তবে সালা কেট করে খাওয়ালে কে চুমা হইতে কবে, চুমা খাওয়ার মতন গাল হয়ে আছে, দেখি দেখা 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 বড় বেশি বড় হয়ে যাবে, বসে করো না। হইতে দে। ছি ছি রে, ভিডিও অনই করে দিয়েছি তখন থেকে, অনই করা আছে, চ না। আমি বারা 6 ফুট আছি, আমি 6 ফুটে 2 ইঞ্চি কম, আমার হাতে লম্বা। এই যে এরা এদিকে শুট পাঁচলা করে এলে আছে, এরা কি চুরি করছিস তোরা ভাই? আমার বাগুন চুরি করছে। বাগান চুরি বস্তা দেখছি, তারা তোরা বাগান নাই তখন দেখছি। আরে ভাই ই থেকে না, আল্লাহ দেওয়া এলে কি দিয়ে দিয়েছে সব বে। হ্যাঁ টমেটো সব শুট করা আছে খেপা। কোথায় যাবা, কোথায় চল আমাদের বাড়ির কানটায় বসে। কোথায়? এইদিকে চ না। না এর মধ্যে
ইনজা হাতে হ্যাঁ এদিকে ভাই আছে নাকি এটা একটু ভাতে যেদিকে আছে বসে তাহলে লয় এদিকে বাঘ খাগার আব্বা ভয় পালিয়ে আসছে। এটা কার বেটা? এটাতে এর আব্বার বেটা। যাবো তো তোরা হোল টু যাবে আগে যাইস না সালা। কি বললে জানো? কি বললে কি? কি বললে দেখুন এদিকে দেখো এদিকে কি রে জব নাকি? জব না জব জব জয় জব রে খাপা জই লাই জব জবরোজি জব জব ঘাস মাস্টার ঘর থেকে মানে নুনটা আনা যাবে এখন রিলস বানাবো তারপর 12-25 দেখো ভিডিও ইউটিউবে বানাবো। কারো আলু হিসি হিসেবে মাছা না চলো ওর থেকে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা টমেটোগুলি খাচ্ছি এবং অনেক টেস্ট লাগছে, ভালো লাগছে। চুরি করা টমেটো হলে আমাদেরকে খেতে অনেক ভালো লাগে, তো সেই চুরি করা টমেটো আমরা খাচ্ছি। আজকের ব্লগটি এই পর্যন্ত, পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক মজা হলো, ফুর্তি হলো, আনন্দ হলো। পরবর্তী ব্লগে দেখা হবে।